নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশের ভোট তো শুরু হয়েছে। ভোট শুরু হওয়ার কথা আজকে সকালবেলা, কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছেন কালকে রাত্রির থেকে ভোট শুরু হয়ে গেছে। এখন একটা অভিযোগ উঠতো শেখ হাসিনা নাকি রাতে ভোট করতেন। তা এখন প্রমাণ হচ্ছে কারা রাতে ভোট করছে। তো যাই হোক, এই নির্লজ্জের মতো যে ভোট যেটা হয়েছে, ভোট বলবো না, এটা ভোট চুরি হয়েছে। কোথাও দেখা যাচ্ছে, আপনার সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছেন, কোথাও দেখা যাচ্ছে যে ভোটটা ব্যালট পেপারে আগে থেকে সিল মারা রয়েছে। এই নিয়ে ঝগড়াঝাটি চলছে। আবার একটা মজার সিন দেখলাম, আমার জায়গাটা মনে নেই, সেখানে সেনাবাহিনী ক্রিকেট খেলছে। খোদ গুলশানে ভোট কেন্দ্র ফাঁকা। মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদন মেনে সবাই ভোট বর্জন করেছে। এখন এই যে টোটাল চিত্রটা যেটা দাঁড়িয়েছে, কাল রাত্রিবেলা এত গন্ডগোল করেছে, করে এত ভোট টোট মেরেছে, এখন হিসেব তো মেলাতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে দুপুর 12টা পর্যন্ত নাকি 34.33 এইরকম একটা কিছু, 34 বা 35.33 এইরকম একটা পার্সেন্টেজে ভোট পড়েছে। হিসাব মিলাতে হবে তো। এখন এই যে অবস্থাটা কাল রাত্রির থেকে চলছে, তার ফলে বিএনপি এখন প্রচন্ড ক্ষিপ্ত। ঘন্টাখানেক আগে 12টা থেকে, আমি এখন রেকর্ড করছি 1টার সময়, 12টা থেকে একটা বৈঠক হয়েছে 45 মিনিটের জন্য যমুনাতে। সেখানে উপস্থিত ছিলেন মহামান্য ইউনূস সাহেব, কোথায় দেখেছেন। সেখানে আরো উপস্থিত ছিলেন সেনাপ্রধান, জামাতের একজন এবং বিএনপির একজন নেতা এবং 5 জন উপদেষ্টা। উপদেষ্টারা ভেবেছিলেন যে একটা উইন উইন সিচুয়েশন হবে, সেখান থেকে একটা সিদ্ধান্ত আসবে যাতে তাদের পিঠের চামড়াটা বাঁচে। কিন্তু যে কাণ্ড জামাত করেছে, তাতে এই ভোট তো কোনোভাবেই মান্যতা পাবে না এবং ভোট ইলেকশন কমিশনকে বানচাল করতেই হবে। ইলেকশন কমিশনের ঘাড়ে কিন্তু পুরো একেবারে দোষ গিয়ে পড়বে যদি এই ভোটকে মান্যতা দিতে চায়। এখন সকালবেলা আমি একটা ছবি দেখলাম, ইউনূস পাগলের মতো হাত পা ছুড়ে একটা হাস্য একেবারে এতে ভঙ্গিতে, অট্টহাসির ভঙ্গিতে তিনি দুহাত তুলে নাচতে নাচতে প্রায় যাচ্ছেন। তার মেটিকুলাস ডিজাইনের ভোট কমপ্লিট হয়ে গিয়েছে। লোকটাকে দেখে আমার মনে হচ্ছিল এর মস্তিষ্ক বিকৃতি হয়েছে, না হলে পরে এই মানুষটা এইভাবে নির্লজ্জের মতো এইভাবে নাচতে নাচতে প্রকাশ্য রাস্তায় যেতে পারে না। এনসিপির যে নেতারা আছে, সেই নেতারা কোথাও ধাওয়া খেয়েছেন, কোথাও ধরা পড়েছেন। জামাত প্রচুর মার খেয়েছে, বিএনপি আর জামাতে প্রচুর ঝাপটাঝাপটি হয়েছে, পাল্টাপাল্টি উল্টোটাও হয়েছে। সব মিলে কাল রাত্রির থেকে আজকে সকাল পর্যন্ত যে চিত্র দেখা গেল, তাতে পৃথিবীর কোনো নির্বাচন এই রকম অন্তত আমরা দেখিনি। বাংলাদেশে যে নির্বাচনটা এবারে হলো, তা এই বৈঠকের পর যে সিদ্ধান্তটা হয়েছে, বিএনপি এখন ক্ষমতা দখলের জন্য আজকে বিকেল থেকে যমুনা, সচিবালয় এবং ইলেকশন কমিশনে দখল নিয়ে নেবে। এই হচ্ছে ঝামেলা শুরু হচ্ছে। এই ভোট গ্রহণ শেষ হবে, তারপর বিএনপি মাঠে নামবে। বিএনপি আর জামাতের মধ্যে ব্যাপক মারপিট হবে, যেটা আমি আগে থেকে আন্দাজ করে আপনাদের বলেছিলাম যে ভোট গ্রহণ শেষ হয়ে গেলে আরো রক্ত বইবে। কালকে আমার জানা মতে
তিনজন মারা গিয়েছেন। এরপরে আজকে থেকে অবস্থা কি করুণ হতে পারে সেটা আপনারা দেখে নেবেন একবার। তবে যখন বিএনপি যখন সিদ্ধান্ত নিয়েছে যমুনার দখল নেবে, সচিবালয়ের দখল নেবে, ইলেকশন কমিশনের দখল নেবে, দখল নিয়ে তারা রাষ্ট্র শাসন করবে এবং তারা এই ভোটকে অবৈধ ঘোষণা করে হয় এই ভোটকে ভোট থেকে বেরিয়ে আসবে, অবৈধ বলে বেরিয়ে আসবে, তার মানে ভোট বানচাল হলো, আর একটা ইলেকশন হবে। আর যদি তা না হয় তাহলে পরে দাঙ্গা হাঙ্গামা করে একটা পুরো অচল করে দেওয়া হবে। মোটামুটি বাংলাদেশে যে স্থিতিশীলতার আশা করা গিয়েছিল, আমাদের কাগজগুলো যেগুলো লিখছিল, এখান থেকে যারা গিয়েছিলেন যে সমস্ত প্রতিনিধি, তারা যেগুলো লিখছিলেন আর আমি যেটা বলছিলাম, তাদের মানে আশা আর আমার আগাম বার্তা দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আলটিমেটলি আমি যেটা বলেছিলাম সেটাই হতে যাচ্ছে। ভোটটা বানচাল হবে এবং বিএনপির সঙ্গে জামাতের ব্যাপক সংঘর্ষ হবে। এই সংঘর্ষে এই ভোটটা বানচাল হতে বাধ্য। আর যেভাবে সোশ্যাল মিডিয়ায় এই ভোট সম্পর্কে যত ছবি বেরিয়েছে, সেই ছবি যখন অন্যের হাতে গিয়ে পৌঁছাবে, অন্য যে সমস্ত এজেন্সিগুলোর হাতে গিয়ে পৌঁছবে, দেশের হাতে গিয়ে পৌঁছবে, তারা কি মনে করেন এই ভোটকে তারা মান্যতা দেবেন? প্রশ্ন এখানেই। মান্যতা কেউ দেবে না। সব থেকে বড় কথা হচ্ছে, গতকাল রাতে ইউএস এবং ভারত যখন এই ভোটের যখন এই খেলা রাত্রিবেলা চলছে, তখনই এই ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। সরকারিভাবে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে যে এই ভোট আমরা মানছি না। এইবার আসবে ইউরোপিয়ান কমিশন, ইউরোপীয় দেশগুলো। রাশিয়া বলে দিয়েছে আমরা দর্শক হয়ে বসে থাকবো না। চীন আগে থেকে হাত সাফাই করে দিয়েছে। চীনের কালকে একটা ভিডিও আমি দেখিয়েছি, যখন লাইভ অনুষ্ঠান হচ্ছে তখন আমি একটা খবর দেখিয়েছি। তারা চীন বলেছে যে বাংলাদেশ ইস্যুতে আমরা ভারতের সঙ্গে আছি, কোনো শত্রুতার মধ্যে আমরা নেই। অর্থাৎ ভারতবর্ষ যেটা চাইছিল ইনক্লুসিভ নির্বাচন, সেই ইনক্লুসিভ নির্বাচনের দিকেই যেতে হবে। এছাড়া বাংলাদেশে কোনো ভোট মানে গ্রহণযোগ্য হবে না, এটা নিশ্চিত। আর যখন বিএনপি আজকে বিকেল থেকে যখন সমস্ত জায়গা দখল নেবে, তখন দেখবেন একটা অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হবে, জামাত ভার্সেস বিএনপি। সব ভোট কেন্দ্র তো খালি, ভোট তো পড়ে গেছে রাতে। তাহলে পরে 12টা অবধি যদি ভোট কেন্দ্র খালি থাকে, তাহলে 34-35% ভোট 12টা অবধি হয় কি করে? আসলে সেই যে আমি বলেছিলাম না, 53 থেকে 55% ভোট দেখানো হবে, বাকি আওয়ামী লীগ ভোট দেয়নি, ওই হিসেবটা মেলানোর জন্য এখন থেকে ইলেকশন কমিশন এটাকে বাড়াতে শুরু করে দিয়েছে। আমরা যখন 10টার সময় একটা লাইভ করছিলাম, তখনই আমরা শুনেছিলাম 14% ভোট পড়েছে। আমি বলেছিলাম যে 14% ভোট যখন ইলেকশন কমিশন বলছে, তার মানে ধরে নাও এটা 5 থেকে 6% ভোট পড়েছে। এবং দেখাও যাচ্ছে যে একটা বুথে 400 কতজন ভোটার আছে, সেখানে মানে দুপুর 11টা পর্যন্ত ভোট দিয়েছেন 2 জন। একটা বুথে একটা ভোট কেন্দ্রে তো ভোটারই নেই, সেখানে সেনাবাহিনী ব্যাট বল নিয়ে ক্রিকেট খেলছে, যে আগামী বিশ্বকাপে সেনাবাহিনী একটা দল দেবে, সেখানে তার একটা প্র্যাকটিস হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী আবার একটা বিশ্বকাপের একটা আলাদা করে দল পাঠাবে বাংলাদেশ ছাড়া, তার প্র্যাকটিস হচ্ছে। বড় মজার একটা দেখলাম। তবে আপনারা নিশ্চিত থাকুন যে এই ভোট কেউ মান্যতা দেবে না। এই ভোট জলাঞ্জলি যাবে এবং ইউনূসের হাল
অত্যন্ত খারাপ হবে, যেটা গতকালকেই বলেছিলাম। ইউনূস নিজের কবর খুঁড়ছেন, ইউনূস নিজের কবরটি খুঁড়ে ফেলেছেন। ওই যে হাত পা নেড়ে নেড়ে উনি একবার চৈতন্য দেবের মতো উনি মানে আনন্দ প্রকাশ করতে করতে হাঁটছেন না, ওটা হচ্ছে ওনার মস্তিষ্ক বিকৃতির একটা অভিপ্রকাশ। এখন আপনারা দেখতে থাকুন, আমরা আবার 4টে থেকে লাইভে বসবো। এই লাইভ যেটা হবে সেটা আমার এখানেও লাইভটা হবে, আপনারা সেটা দেখতে থাকবেন। সেখানে আমরা নতুন নতুন তথ্য আপনাদেরকে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব থেকে বড় কথা সাবধানে থাকবেন, ভোট কেন্দ্রের আশেপাশে যাবেন না। ধন্যবাদ।